মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল আযীম। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের 21তম দিনে আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি পিয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে শেষ নবী হিসেবে প্রেরিত হয়েছেন। প্রিয় দর্শক, লড়াই ছোট্ট একটি শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দটির বর্ণনা ইতিহাসের হাজারো পৃষ্ঠা জুড়ে বিস্তৃত। মানব সৃষ্টির শুরু থেকেই শুরু হয়েছে হক ও বাতিলের মধ্যে এক চিরন্তন যুদ্ধ। শুরু হয়েছে সত্য ও মিথ্যার মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ। যুগে যুগে মহান রব্বুল আলামিন সত্যের সৈনিকদের পথ দেখাতে নাজিল করেছেন অসংখ্য সাহিফা, অবতীর্ণ করেছেন তাওরাত, জবুর এবং ইনজিল শরীফের মতো কিছু বড় বড় আসমানি কিতাব। কিন্তু কালক্রমে কিছু অসাধু মানুষের হাতের ছোঁয়ায় সেগুলো বিকৃত হতে হতে এক পর্যায়ে ভূপৃষ্ঠ থেকে হারিয়ে গিয়েছে। এরপর মহান রব্বুল আলামিন সত্যের সৈনিকদের পথ দেখাতে নাজিল করলেন এক কালজয়ী গ্রন্থ, এক অমর গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠান সেই কালজয়ী গ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের এই আয়োজন সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি এবং মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। শুরুতেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। চলুন অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। প্রিয় দর্শক, আজকের বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন হাফেজ জুনাইদ আহমদ দামাত বারাকাতুহুম, প্রধান শিক্ষক, দারুল কুরআন মাদ্রাসা, নাজিরা বাজার, ঢাকা। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ খায়রুল ইসলাম সাহেব, শিক্ষক, মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মাওলানা শাব্বির আহমদ সাহেব, সিনিয়র শিক্ষক, জামিয়া শেখ বাড়ি মাদ্রাসা শ্রীমঙ্গল। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন জনাব খুরশেদ আলম, সদস্য বিজিবি। পরিচয় পর্ব শেষ হলো, এবার সময় হয়েছে প্রতিযোগীদের মঞ্চে ডেকে নেবার। প্রতিযোগীদের মঞ্চে ডেকে নেবার পূর্বেই আমি আজকের পর্বের নিয়মটা বলে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা উপস্থিত হয়েছিলাম সেরা 12 জন নিয়ে। লড়াই চলছে সেরা 12 জনের মধ্যে। সেরা 12 জন থেকে আজকের পর্বে 2 জন অংশগ্রহণ করবে এবং 2 জনের প্রত্যেককেই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী 2টি করে প্রশ্ন করবেন। অত্যন্ত দুঃখজনক হলেও বলতে হচ্ছে, আজকের পর্বে 2 জনের একজনকে বিদায় নিয়ে চলে যেতে হবে এবারের আসর থেকে।
আর আরেকজন সৌভাগ্যবান চলে যাবে সিরাজ হয়ে। আর দেরি নয়, চলুন এবার ডেকে নিচ্ছি আজকের পর্বের প্রথম প্রতিযোগী শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু রফিকুল ইসলাম সিয়ামকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের প্রতিযোগী রফিকুল ইসলাম সিয়াম। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ جاء ربه بقلب سليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ جاء ربه بقلب سليم. إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا في الجحيم فراغ عليهم ضربا في اليمين فقال إني سقيم فراغ عليهم ضربا في اليقين فقال فراغ عليهم ضربا باليمين فراغ عليهم ضربا باليمين فقال إني جحيم. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. أعوذ بالله من الشيطان الرجيم. قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. قل الله أعبد مخلصا له ديني فاعبدوا ما شئتم من دونه. قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين. لهم من فوقهم ظلل من النار ومن تحتهم ظلل ذلك يخوف الله به عباده يا عباد فاتقون. والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. حسبك. صدق الله العظيم. ما شاء الله
খুবই চমৎকার তেলাওয়াত শুনছিলাম শ্রীমঙ্গলের প্রতিযোগী রফিকুল ইসলাম সিয়ামের কণ্ঠে। বিজ্ঞ বিচারক হাফেজ জুনায়েদ আহমদ বারকাতুহুম, আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রফিকুল ইসলাম, গত পর্বেও তোমার তেলাওয়াত আমি শুনেছি, খুব মুগ্ধ হয়েছি। আজকেও শুনেছি, তুমি খুব ভালো করেছো। তো তোমার জন্য দোয়া রইল, তুমি আরও সামনে এগিয়ে যাও এবং তোমার তেলাওয়াত যেন আমাদেরকে আরও মুগ্ধ করে, ওই রকম মেহনত করতে থাকো ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। বিজ্ঞ বিচারক হাফেজ খায়রুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রফিকুল ইসলাম সিয়াম অত্যন্ত চমৎকার তেলাওয়াত করে আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা তার সুন্দর ভবিষ্যতের জন্য মহান রব্বে কারিমের দরবারে দোয়া প্রার্থনা করি। সম্মানিত অতিথি মাওলানা সাব্বির আহমদ সাহেব, আপনার মন্তব্য। আলহামদুলিল্লাহ, আমি তার তেলাওয়াতে মুগ্ধ হয়েছি, আনন্দিত হয়েছি। আমি তার জন্য দোয়া করি সে যেন আরও হিফজুল কোরআনে উন্নতি লাভ করে, সে যেন দিনের বড় খাদিম হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করেন। আমিন। রফিকুল ইসলাম সিয়াম, তুমি সামনের পর্বগুলোতে আরও অনেক ভালো করো। আমরা তোমার উত্তরোত্তর সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বের শেষ প্রতিযোগী কমলগঞ্জের ছোট্ট বন্ধু আবুল কাশেমকে। মঞ্চে আসছে আবুল কাশেম। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات ونعيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات ونعيم فاكهين بما آتيناهم আবার বলো। فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم. كلوا واشربوا هنيئا بما كنتم تعملون متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين. والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين. وأمددناهم بفاكهة ولحم مما يشتهون يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم. ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم.
يولج الليل في النهار ويولج النهار في الليل وهو عليم بذات الصدور. أعوذ بالله من الشيطان الرجيم. يولج الليل في النهار ويولج النهار في الليل وهو عليم بذات الصدور. آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير. وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم صادقين. খেয়াল করে বলো। وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين. هو الذي ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور وإن الله بكم لرؤوف رحيم. حسبك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, অত্যন্ত হৃদয়ে জোড়ানো কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম আবুল কাশেম থেকে। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ জুনাইদ আহমদ আহমদ বারাকাতুহু, কেমন লেগেছে আমাদের এই ছোট্ট বন্ধুর তিলাওয়াত? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আবুল কাশিম, তুমি খুব চমৎকার তেলাওয়াত করেছো। তোমার তাজবিদের দিকে একটু খেয়াল রাখতে হবে। তুমি যত জায়গায় ইকফা গুন্নাগুলা করেছো একটু কম করেছো, সামনের দিকে আরও ভালো করবে, সে প্রত্যাশা তোমার জন্য রইল ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। বিজ্ঞ বিচারক হাফেজ খায়রুল ইসলাম, আপনার কাছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করে আমাদেরকে শুনিয়েছেন আবুল কাশিম। আমরা তার সুন্দর ভবিষ্যতের জন্য মহান রব্বে কারিমের দরবারে দোয়া প্রার্থনা করি। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি জনাব খোরশেদ আলম, আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, যিনি হেরার আলো 2025 এর পবিত্র কোরআনের মাহফিলে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। সেই সাথে শুকরিয়া জ্ঞাপন করছি আয়োজকদের, যিনারা এখানে এনে আমাকে পবিত্র কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ন্যাক হায়াত কামনা করছি। তো ছোট্ট বন্ধু আবুল কাশেমের তেলাওয়াত আমার খুব ভালো লেগেছে। আমি আল্লাহর কাছে কামনা করছি, দোয়া কামনা করছি, যাতে আল্লাহ পাক তাকে কোরআনের খাদেম হিসাবে কবুল করেন। আমিন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথি আবুল কাশেম, তুমি সেরাত সয়ে চলে যাও, আমরা এটাই কামনা করি, এবং তুমি সামনের পর্বগুলোতে আরও অনেক ভালো করো, তোমার জন্য এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের আজকের দুজন প্রতিযোগিতার সমাপ্তি হয়েছে। সেই সাথে দুজনের তেলাওয়াতের মানদণ্ড বিচার করে আমাদের বিজ্ঞ বিচারক বৃন্দ তাদের নম্বর দিয়েছেন। আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো আজকের দুজন থেকে
কে চলে যাচ্ছে সেরা ছয়ে আর কে বিদায় নিয়ে চলে যাচ্ছে এবারের আসর ছেড়ে। সাথেই থাকুন, ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর ইনশাআল্লাহ। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআনে যারা আছে এই কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে এই রাধে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআন যারা আছে এই কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে এই রাধে। আমাদের জাতিরা জান্নাতেরই পানে, আমাদের জাতিরা জান্নাতেরই পানে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। মুদাব্বির হোসেন বেগম রহিমুন্নেসা, হাফিজিয়া মাদ্রাসা, মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার যৌথ উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, ফিরে আসলাম বিরতির পর। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান এবং বাম পাশে দাঁড়িয়ে আছে আজকের দুজন প্রতিযোগী। চলছে সেরা 12 লড়াই। এই লড়াই যেন বাঁচা মরার লড়াইয়ের মতো। এই লড়াই এমন এক লড়াই যেখানে প্রথম হতেই হবে, যদি কেউ দ্বিতীয় হয় তাকে এই আসর ছেড়ে চলে যেতে হবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের মন্তব্যের পৃষ্ঠা আমাদের হাতে চলে এসেছে। কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো আজকের বিজয়ীকে এবং আজকের পর্ব থেকে বিদায় গ্রহণকারীকে। আমরা দেখতে পাচ্ছি আজকের পর্বে 27 নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে সেরা 6 জায়গা করে নিয়েছে কমলগঞ্জের ছোট্ট প্রতিযোগী আবুল কাশেম। হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আবুল কাশেমকে জানাচ্ছি সেরা 6 মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে দাঁড়িয়ে আছে আজকের পর্ব থেকে বিদায় গ্রহণকারী রফিকুল ইসলাম সিয়াম। রফিকুল ইসলাম সিয়াম, তুমি বড্ড ভেঙে পড়েছো। আমরা তোমার জন্য দোয়া করি তুমি সামনের বছরগুলোতে আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে ফাইনাল পর্ব পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে রফিকুল ইসলাম সিয়ামের হাতে সান্ত্বনামূলক পুরস্কার তুলে দিবেন আমাদের আজকের পর্বের সম্মানিত অতিথিবৃন্দ। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি।
অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। বিদায়ের পূর্বে আমি আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেই সকল দর্শকবৃন্দদেরকে যারা পবিত্র মাহে রমজানের 21তম দিনে ইফতারের পূর্ব মুহূর্তে অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি এবং মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতার এক চমৎকার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন মৌলভীবাজার জেলার জনপ্রিয় টিভি চ্যানেল MCS-এর পর্দায় দৈনিক আসরের পর থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত। সেই সাথে এই চমৎকার অনুষ্ঠানটি আরও প্রচারিত হবে মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহর কাছে দোয়া করি সেই পর্যন্ত তিনি আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো।